নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি। যদিও মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বা ছেঁচড়া যেটাকে বলে, বাঙালি বিয়েবাড়ি অনুষ্ঠানে যেটা হয়ে থাকে তাতে মাছের তেলও পড়ে কিছুটা, ওটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কিন্তু আমার কাছে কিছুটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে পুঁইশাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পুঁই ডালটার থেকে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, ঠিক এরমভাবে। আলাদা করে তো সবজি কাটা দেখানোর কোনো ব্যাপার নেই, সবাই আপনারা জানেন কিভাবে কোনটা কীরকম কাটতে হয়। কিন্তু আবার কিছু কিছু রান্নার ক্ষেত্রে কাটার উপরেই কিন্তু রান্নার স্বাদটা থাকে। আমি তো সেটাই মনে করি যে যত সুন্দর কাটা হবে তত সুন্দর খেতে হবে। আর এক একটা রান্নার কিন্তু এক এক রকম কাটা হয়ে থাকে। পুঁইয়ের ডাল থেকে হালকা করে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দুভাগ করে নিচ্ছিলাম, কারণ একটু মোটা ডাল ছিল আমার, সেই জন্য দুভাগ করে নিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই দুভাগ করে নেওয়া। যদি সরু সরু ডাল থাকে তাহলে একবার কেটে নিলেই কিন্তু হয়ে যায়, এটাকে দুভাগ করতে লাগে না। আমি এগুলোকে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি, মানে ফুটানোর দরকার হয় না, সবজির সাথে দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু আমার ছিল একটু তাড়াতাড়ি রান্না করার, সেই জন্য আমি আলাদা করে একটু ফুটিয়ে নিয়েছি। আর সবজি সেরম ছিল না আমার এখানে, সব সময় সব রকম সবজি পাওয়া যায় না, সেই জন্য এই যে বেগুন, পটল, কুমড়ো, আলু এটুকু দিয়েই কিন্তু করেছি। এতে একটু ঝিঙে, রাঙালু এগুলো পড়লে তো ভীষণ ভালো লাগে। আর শীতের সময় যদি পুঁইশাক পাওয়া যায় তখন যদি একটু শিম দেওয়া যায় আরও কিন্তু ভালো লাগে, শিম, মূলো। আর দেখুন বেগুনটা পুরো পোকা, তো পোকা সাইডগুলো কিন্তু আমি বেছে বেছে যেটুকু ভালো পেয়েছি সেটুকুই কিন্তু নিয়েছি। আমি খুব অল্প পুঁইশাক করব, তাই জন্য আমি এই একটা পটলই ইউজ করেছি, আর অল্প একটু কুমড়ো, অল্প একটু বেগুন। আমার আবার কি হয়, পুঁই শাকে মানে সবজির থেকে শাকটাই যেন আমার ভীষণ পরিমাণে দিতে ইচ্ছা করে, কিন্তু আমার এখানে তো শাক পাওয়া খুবই দুর্ভাগ্য, মানে একটা ব্যাপার, সবসময় শাক পাই না, এই বর্ষাকাল বলেই শাকটা পেয়েছি। এই হাতে গুনে কয়েকটা দিন আমি পুঁই শাক পাবো, তারপরে কিন্তু আমি আর সারা বছর পুঁই শাক দেখতে পাই না। তো এখন পুঁইশাক দেখতে পাই বলে বেশ ভালোই কিন্তু আমি পুঁইশাক এনে এনে মাঝে মাঝেই রান্না করে নিই। আর পটলটা ঠিক এরমভাবে কেটেছি, পুরোটা খোসা কিন্তু বাদ দিইনি, আর একটু আড়ে আড়ে করে কেটে নিয়েছি। আর কুমড়োটাও কিন্তু আমি পুরোটা খোসা একদম কেটে নেব না, একটু একটু খোসা রেখে আমি কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। আর আলু নিয়েছি, আলুটা তো সবাই ডুমো ডুমো করেই কাটতে হয়, এটা জানেন, তো আলুটাও আমি ডুমো ডুমো করে কিন্তু পুঁই শাকের জন্য কেটে নিয়েছি। আর এই পাতাগুলোকে নিয়েছি একটু জাস্ট কুচি করে নেব, বেশি কুচি কুচি করব না। এই যে আমার সবজিগুলো কিন্তু একদম তৈরি পুঁই শাকে দেওয়ার জন্য। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, তো এ কটা চিংড়িই দিচ্ছি, কারণ আমি কিন্তু খানিকটা নিরামিষভাবে তুলে রাখবো চিংড়ি মাছ ছাড়া, তারপরে আমার নিজেরটায় আমি চিংড়ি মাছ দিয়ে নামাবো। তো গরম তেলে প্রথমে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি ফোড়নে, তারপর একটু ফোড়ন থেকে হালকা গন্ধ ছাড়বে যখন, তখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, তারপর পেঁয়াজটাও ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কুমড়ো, পটল, বেগুনটা কিন্তু এখন আমি দিচ্ছি না, এটাকে দিয়ে এবার বেশ খানিকক্ষণ আমি রান্না করে নেব।
এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করলে কিন্তু সবজি থেকে যে জলটা ছাড়ে সেইটাতেই কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসে সবটা। আমি দিয়ে দিচ্ছি এবার টমেটো আর কাঁচা লঙ্কা। একটু যাতে মশলাগুলো পুড়ে পুড়ে না যায় সেই জন্য এই সময় একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে কিন্তু মশলাটা আর একটু পুড়ে যাবে না। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডাঁটাটা দিয়েও আমি রান্না করে নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, যদি ডাঁটাটা আপনারা সেদ্ধ না করেন তো যখন ওই পটল কুমড়ো দিলেন তখনও কিন্তু দিয়ে দিলে হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কম আঁচে রান্নাটা করে নেব। মোটামুটি আমার মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক আর বেগুনটা। আপনারা যদি মনে করেন বেগুনটা কিন্তু আগে অল্প ভেজেও রেখে দিতে পারেন আলাদা করে, নামানোর ওই 3-4 মিনিট আগে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি বেগুনটা আর ভাজিনি, এর সাথেই দিয়ে দিয়েছিলাম। আসলে চটজলদি রান্নার তাড়া ছিল সেই জন্য। ব্যাস, এটাকে এবার ভালো করে মজতে দিতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদা। সেটা আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি, আর একটু আগে দিলে বেশ ভালোই হতো। যখন টমেটোটা দিয়েছিলাম ঠিক তখন দিয়ে দিলে কিন্তু আদাটা বেশ ভালোই হতো। কিন্তু ঠিক আছে, এখন দিলেও কোনো অসুবিধা নেই। অনেকে আবার তেলেতেও কিন্তু দেন, আমি কিন্তু তেলেতে দিইনি। এবার হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ আমি অল্প একটু তুলে রাখবো নিরামিষ, তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করব। খুব সিম্পল আর সামান্য কিছু উপকরণে এইভাবে কিন্তু আমি পুঁই শাকটা রান্না করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে।